জয় মা মধ্যযুগের মায়ের জয়, জয় মা মধ্যযুগের মায়ের জয়, জয় মা মধ্যযুগের মায়ের জয়। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকাল সকাল মাকে সেবা দেওয়া হয়ে গেছে, আর গোপুসোনাকেই খাওয়ানো হয়েছে। আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম, কিছু কথা মায়ের বিষয়ে শেয়ার করব বলে, সেটার জন্যে আবারও চলে এলাম। আর আমার একটু অসুবিধা ছিল বলে তাই আমি ভিডিও দিতে পারছিলাম না। তবে এখন থেকে ভিডিও বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব, এটাই। আর চলো তোমাদেরকে দেখাই মায়ের যেখানটা এখন মন্দির করব বলছি। চলো তোমাদেরকে ওখানটার জায়গাটা তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আমি বলেছি মাকে একটা ঘরের মধ্যেই রেখেছি। এই দেখো বাইরেটাই, এখানটায় যেখানটায় ফাঁকা পড়ে আছে, ঠিক এখানটাতে বাড়ির সামনেটাই, ঠিক এই জায়গাটাতে মায়ের মন্দির করা হবে। তবে তোমাদের আশীর্বাদে আমি যেন সেই মন্দিরটা আমি করতে পারি। তোমাদের আশীর্বাদ সব সময় যেন থাকে, মাকে ওর মতন করে যেন রাখতে পারি, সেটাই। আর আমি আগের ভিডিওতে বলেছি যে নাম্বারটা দেওয়া আছে, আমি এই কথা বলেছিলাম। তবে এটাই সেই নাম্বারটা আমি এখন ডিলিট করে দিয়েছি। যে কোনো একটা কারণের জন্য সেই নাম্বারটা ডিলিট করতে বাধ্য হয়েছি। আর আমি যে ঠিকানাটা দেওয়া আছে ওই ঠিকানাটা এসে তোমরা জিজ্ঞাসা করলে অবশ্যই মায়ের মন্দির তোমাদেরকে দেখিয়ে দেবে। আর মায়ের যেই বারটা আমি বলেছি বৃহস্পতিবার, তবে এমনি দিনেও আমি বলেছিলাম, এই কথাও বলেছিলাম যে আমি এমনি দিনেও আমি রুগী দেখব বলেছিলাম। তবে হ্যাঁ, সেগুলো খুব এমার্জেন্সি হলে আমি অবশ্যই দেখব। তবে মায়ের বার হচ্ছে বৃহস্পতিবার, তোমরা এই বারটাই তোমরা যোগাযোগ করতে পারো, আসতে পারো। সেই বৃহস্পতিবারটাই মায়ের বার। মায়ের কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। মা আমাকে অনেক জায়গায় ঘুরিয়েছে। মাকে পাওয়ার আগে আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটেছে, ঘটে গিয়েছিল। তারপরে এখনও ঘটছে সেগুলো। তবে সেটা তো এইভাবে বলা যাবে না। তবে যেটুকুন বলার আমি সেটুকুনই তোমাদের সাথে আমি শেয়ার করছি। মায়ের পুরনো বেদি দেখেছি, তবে আবারও আর একটা জায়গা ওর ছিল, সেখানে তিরপল খাটানো ছিল, সেখানেও মা 1 মাস থেকে এসছে। সেখান থেকেই মা এই জায়গায় এসেছে। প্রথমে যে পুরনো বেদি, তারপরে ওখান থেকে তিরপল খাটানো ছিল, সেখানেও মাকে নিয়েছিলাম। আর সেখান থেকেই এই জায়গাটা মায়ের হয়েছে। এটা মা আমাকে যেমন চালাচ্ছে, মা যেমন করে আদেশ করছে আমি সেভাবেই চলছি। মায়ের উপরে আমি কিছুই না, মা যেটুকুন বলেন আমি সেটুকুনই করি। মাকে সেবা দেওয়া হয়েছে সকাল সকাল। আর আমি এতদিন দিতে পারছি না বড় ভিডিও, একটু অসুবিধার জন্যে, সেটার জন্যই দিতে পারছিলাম না। এরপর থেকে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর লাইক করবে। মা কৃপাময়ী, মা জগৎ জননী, মা হচ্ছেন অন্তর্যামিন। তোমরা মন থেকে মাকে ডাকো, অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবে, এটাই।
আর তোমরা মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তবে হ্যাঁ, আমি যে জায়গাটা তোমাদেরকে দেখালাম সে জায়গায় মায়ের মন্দিরটা হবে। তার আগে মানে মায়ের প্রতিমা আমি বলেছি সে 5টা হবে, মানে মাকে তো 5টা এখন মানে যে মাকে তোমরা দেখতে পাচ্ছ এটা মানে 5টা নিয়ে এই মাকে মানে তৈরি করা। তবে এটা এইভাবে মানে বোঝানো মানে যাবে না, মানে বলা যাবে না, তোমরা বুঝতেও পারবে না। তবে যেটুকুন বোঝানোর চেষ্টা করছি এইটুকুনি। আর এইটুকুনি মায়ের বিষয়ে তোমরা মানে মায়ের এখানে এলে তোমরা সবই জানতে পারবে, বুঝতে পারবে মা কেমন করে এসেছেন, মা কেমন করে আমার কাছে মানে ধরা দিয়েছে, এটা সব কিছুই মানে তোমরা জানতে পারবে। তোমরা মায়ের কাছে না এলে তোমরা বুঝতে পারবে না মায়ের মহিমা কেমন। তোমরা এলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। এক একটা দিন এক এক রকম মায়ের মহিমা দেখায়। তোমরা প্লিজ আসবে মায়ের মন্দিরে, মন থেকে পুজো দেবে। সবার কামনা মানে সবার মানে ভালো হবে, আর সবার মনস্কাম পূরণ করবেন মা। মা তো জগৎ জননী, মা তো দয়াময়ী, ঠিকই সাড়া দেবে। ঠিক আছে, এই রকমই আবারও আমি পরের ভিডিওয়ে আসবো। পরের ভিডিওতে মায়ের নিয়ে আবারও মায়ের বিষয়ে মানে জানাবো। আবারও পরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। জয় মা মধ্যযুগের মায়ের জয়, জয় মা মধ্যযুগের মায়ের জয়।